হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে শাপলার ফুল দেখতেই পাচ্ছ। চলো তাহলে তোমাদের সাথে আজ শাপলার রেসিপি শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি এটা হচ্ছে দেখো শাপলার ফুল। দেখো কি সুন্দর পদ্ম ফুলের মতন দেখতে লাগে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো। দেখে না এগুলো কীভাবে কাটতে হয়, দুইবার জানো অনেকেই, তাও একবার আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়াটাই ভালো। যারা নতুন ধরো ভাবছো করবে, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। দেখতেই পাচ্ছ, দেখো শাপলা কাটা খুবই সহজ। এরকম হালকা প্রেস করে একটু টানলেই দেখো ওর যে ওপরের ছালটা পুরো বেরিয়ে যায়। হালকা কাটবে, পুরোটা কাটবে না, এই যে দেখো মুললেই দেখতে পাচ্ছ পুরো ছালটা পুরো বেরিয়ে যায়। খুবই সহজ কাটা। শাপলা কাটা খুব একটা কঠিন ব্যাপার না, খুবই সহজেই কাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখো দেখো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকে এবার একটু গরম জলের মধ্যে ভাবিয়ে নেব। এদিকে দেখতেই পাচ্ছ আমি জল গরম বসিয়েও দিয়েছি। জলটা দেখতেই পাচ্ছ প্রায় ফুট ধরে গেছে। এবার এর মধ্যে শাপলা যেগুলো কেটে রেখেছে এগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটে উঠলেই এটা নামিয়ে নেবো। অতিরিক্ত বেশি ফোটাবো না, শুধু জলটা ফুটাবো করে ফুটে উঠলে তারপর নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ দেখো টকবক করে ফুটছে জল। এবার আমরা আর বেশি ফোটাবো না, এবার নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ঝাঁঝির মধ্যে ঢেলে নিয়েছি শাপলাগুলোকে। দেখো পুরো জলগুলোকে ঝরিয়ে নেবো। আর শাপলাটা যে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা। এটা অনেক সময় অনেকে শুধু তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগে। আজ তোমাদের সঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেলটা দিয়ে দেবো। খুব বেশি তেল লাগে না এই রান্নাটা করতে, ওই জন্য খুব বেশি তেল দেবো না। দেখতেই পাচ্ছ অল্প করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা আর একটু বেশি করে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে একটু ভেজে নিতে হবে, কাঁচা অবস্থা দিলে দেওয়া যাবে না, একটু ভেজে নিয়ে। আর এই দেখতে যে শাপলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো একটু হাতের মধ্যে করে নিয়ে একটু নিগড়ে নেবো। দেখো কতটা জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছি যে আমি চিপছি, দেখো কতটা করে জল বেরোচ্ছে। আমি সমস্ত গুলোকে একইভাবে চিপে ডিট করে জল ছড়িয়ে দেবো। তুমি আর এই জল শুদ্ধ দিলে বন্ধুরা কিছু হবে না তোমার। আর কড়াইতে অনেকক্ষণ ধরে টানতে হবে, মানে জলটা শুকোতে হবে, আর তাতে সময়টা অনেকটা যাবে। ওই জন্য আমি কী করেছি একটুখানি করে জলগুলো চিপে নিয়েছি, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওইগুলো শাপলাটা পুরো জল খানিকটা চিপে নিয়েও দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে বেশি মশলা তেমন দিতে লাগে না বন্ধুরা, খুবই অল্প মশলা লাগে। নুন হলুদ মিষ্টি এই দিলেই রান্না কমপ্লিট, অতিরিক্ত কোনো মশলা দিতে লাগে না। আর এতে তো এমনি চিংড়ি মাছ পড়েছে, তার চিংড়ি মাছে একটা আলাদা স্বাদ আছেই। তাতে তো স্বাদ খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যারা বেশি ঝাল খেতে ভালোবাসে তারা ঝাল বেশি দিতেই পারো, ঝাল বেশি হলে এটা টেস্টও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আমি তো দেখতেই পেলে অনেক দুটো তিনটে মতো শুকনো লঙ্কা দিয়েছি, তারপর দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চাপা দেওয়ার পর দেখো শাপলাটা কতটা কমে গেছে, কতটা ছিল কতটা কমে গেছে, জলটা শুকিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ দেখো কতটা কমে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ, আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। একটু চিনি এর মধ্যে দিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো লাগে বন্ধুরা। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো। বলেই দিলাম বন্ধুরা এতে জলটা শুকনো পর্যন্তই রান্নাটা করতে হবে। জলটা শুকিয়ে আসলে তার মানে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমি প্রথমে বেশি নুন দিইনি কেন বন্ধুরা, অতিরিক্ত বেশি প্রথমেই যদি আমি নুনটা দিয়ে দিতাম প্রচুর জল বেরোতো, আর সেই জলটা শুকোতে অনেকটা সময় লাগতো। ওই জন্য আমি কী করেছিলাম, হালকা গ্যাসটা লো থেকে মিডিয়াম মাঝখানে রেখে আমি অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দিলাম। তাতে দেখতেই পেলে আমার জল পুরো কতটাই শুকিয়ে গেছিলো। তারপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখো কড়ার সাইডে দেখতে পাচ্ছি তেল মতন, এই সময় আবার গ্যাসটাকে আমি আবার একটু আস্তে করে দেবো, দিয়ে আবার একটু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ দেখো আর জল ভাব নেই পুরো কড়াইতে, দেখো একদম জল ভাব নেই, তেল বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটুকুও জল আর নেই, পুরো শুকিয়ে গেছে। তার মানে আমাদের রান্নাটা রেডি। আর আমরা এবার রান্নাটা নামিয়ে নেবো। আর বেশি অতিরিক্ত কষাবো না, বেশি আবার কষালে তিতো হয়ে যেতে পারে।
দেখতেই পাচ্ছ। আর শাপলা তোমার দেখতে যখন কাটবে তোমার দেখতে মনে হবে অনেকটা, কিন্তু রান্না পরে অনেকটাই কমে যায়। দেখতেই পাচ্ছ আমাদের রান্নার রেডি অ্যান্সার। বন্ধুরা তোমরা তাহলে অবশ্যই জানিও তোমাদের এই শাপলা রেসিপিটা কেমন লাগলো। অনেকেই হয়তো কোনো দিন খাওনি, আমি বলবো তাদেরকে একবার অন্তত ট্রাই করতেই রান্নাটা, তাহলে তোমরা খাওয়ার পর বুঝতেই পারবে কতটা টেস্টি, কতটা খেতে ভালো লাগে। আর সত্যিই বলছি বন্ধুরা, খেতে খুবই ভালো, গরম ভাতের সঙ্গে শাপলা এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো আমার এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।